Life's like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't, that's what guides me the most. गंगा लेने आए हैं, गंगा लेके जाएंगे। राम तेरी गंगा मैली की जो शूटिंग हुई थी ना, वो मंदाकिनी जी जो नहाने का वो किया था, वो यहाँ पे আমরা এখন গঙ্গোত্রী ছেড়ে হার্সিলের পথে যাচ্ছি। হার্সিলে আমাদের বুকিং আছে GMBN-এ, ওখানে উঠবো, আজকের দিনটা থাকবো। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত হার্সিল ভ্যালি এমনই এক জায়গা যাকে উত্তরাখণ্ডের এক জিতাজাতা স্বর্গ বলে বলা হয়। স্বর্গের মতো দেখতে এই জায়গা সম্পূর্ণ উত্তরাখণ্ডবাসীর কাছেই নয়, বরং ওই সমস্ত মানুষদের জন্যে গর্বের কথা যারা কিছুটা সময় প্রকৃতির সাথে কাটানো পছন্দ করেন। অপূর্ব রাস্তাটা, হার্সিল যাওয়ার পথে যে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, নো ডাউট সত্যি সম্বন্ধে কিছু বলবো, যা ভাগীরথী নদীর কিনারায় স্থিত ঘন দেওদারের জঙ্গলের মধ্যে অবস্থিত একটা ছোট্ট হিল স্টেশন, যার উচ্চতা সমুদ্রস্পৃষ্ট থেকে 2620 মিটার। হার্সিল গ্রামটি গঙ্গোত্রীর ঠিক পাশেই অবস্থিত। হার্সিল ভ্যালির সৌন্দর্য দেখবার মতন, যার চারিদিকে ভরে আছে সবুজ ঘাসের ময়দান, বয়ে যাওয়া ভাগীরথীর উঁচু উঁচু সবুজ পাহাড়, আর তার সাথে হিমালয়ের বরফে ঢাকা পাহাড়, আর দুধের মতন সাদা ঝরে পড়া ঝর্ণাগুলো, যা প্রত্যেকটা ট্যুরিস্টকে দিওয়ানা বানিয়ে দেবে। এই জন্যই হার্সিলকে পৃথিবীর এক জিতাজাতা স্বর্গ বলে মনে। এবার বলবো হার্সিলের নাম কেন হার্সিল হয়েছে। তার আগে একটা কথা বলি, যদি এই পর্বটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের দেয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আরও উল্লেখযোগ্য বহু পর্ব আসতে চলেছে আপনাদের জন্যে, সেগুলো আপনারা পেয়ে যাবেন তার নোটিফিকেশান। এবার বলি হার্সিলের নাম কেন হার্সিল হয়েছিল। পুরাণ মতে বলা হয়ে থাকে ভগবান বিষ্ণু হরির রূপ নিয়েছিলেন এই জায়গাটিতেই, আর ভাগীরথীর এই প্রবল জলধারার তেজকে কমানোর জন্যে ভগবান বিষ্ণু স্বয়ং এক পাথরের শিলার রূপ নিয়ে এই ভাগীরথীর প্রচণ্ড প্রবাহকে টা কম করেছিলেন। সর্বপ্রথম এই জায়গার নাম ছিল হরিশিলা, কিন্তু পরবর্তী সময় ব্রিটিশ জামানায় এক ব্রিটিশ অফিসার যার নাম ফ্রেডরিক উইলসন এই জায়গাতে আসেন এবং নতুন নাম করেন হার্সিল। 1857 সালে এই ভ্যালিটির নামকরণ হয়েছিল হার্সিল ভ্যালি। ফ্রেডরিক উইলসন যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছেড়ে দেন তখন উনি উত্তরাখণ্ডের গাড়ওয়াল সেক্টরের এই জায়গাটিতে আসেন এবং এই সুন্দর জায়গাটি উনি ঠিক করেন যে এখানেই থেকে যাবেন।
তারপর এখানে বসবাস শুরু করেন উনি এবং স্থানীয় মানুষদের সাথে একেবারে মিশে গিয়েছিলেন এবং গাড়োয়ালি ভাষাও শিখেছিলেন। পরবর্তীকালে উনি এখানে একটা বাংলো নির্মাণ করেন নিজের জন্যে এবং স্থানীয় একটি পাহাড়ি মেয়েকে বিয়েও করে থাকেন। আপেলের গাছ, সব গাছে আপেল হয়ে আছে, ভারী সুন্দর দেখতে লাগছে এবং ঘিরে রেখে দিয়েছে যে পথ চলতি মানুষরা যাতে এগুলো থেকে ছিঁড়ে টিড়ে আপেল না নিয়ে নিতে পারে। উইলসন সাহেব ইংল্যান্ড থেকে এক বিশেষ প্রজাতির আপেল গাছ এনে এই হার্সিলে লাগান, যার ফলস্বরূপ সেই প্রজাতির আপেল গাছ আজ ভরে গেছে এই হার্সিলে। এই হার্সিলে একবার ফিল্ম নির্মাতা শ্রদ্ধেয় রাজ কাপুরজি এসেছিলেন গঙ্গোত্রী যাত্রাতে। তখন ইনি এই হার্সিলকে নতুনভাবে ওনার দৃষ্টিতে দেখেন এবং মুগ্ধ হয়ে যান। তারপরই 1985 সালে বিখ্যাত মুভি রাম তেরি গঙ্গা মৈলি রিলিজ করেছিল এবং যার বিশেষ কিছু কিছু দৃশ্য এই হার্সিলেই শুটিং করা হয়েছিল, যা আপনারা হয়তো প্রত্যেকেই দেখে থাকবেন। गंगा लेने आए हैं गंगा लेके जाएंगे, गंगा लेने आए हैं गंगा लेके जाएंगे। राम तेरी गंगा मैली की जो शूटिंग हुई थी ना, वो मंदाकिनी जी जो नहाने का वो अच्छा, किया था, अच्छा, वो हाँ, यहाँ पे किया था। यहाँ पे से ये झरना में किया। তিনটে ধারা রয়েছে। হার্সিলে যেতে বললাম, আর এই জিএনবিএনের এটা কি ওই রাস্তাটা দিয়ে ঘুরেই হবে? হ্যাঁ 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 হ্যাঁ, বা জায়গাটা বেশ সাজানো বেজানো কিন্তু। আমরা এখন হার্সিলে জিএনভিএনে চেক ইন করলাম। চেক ইন করে একেবারে খাবার অর্ডারটাও দিয়ে দিচ্ছি এখানে রিসেপশনে। খুবই সুন্দর ব্যবস্থা এখানে। আমার বন্ধু বসে খাওয়ার ব্যাপারটা দেখছে, আমি জাস্ট চেক ইন করলাম। এই হচ্ছে করিডোর, আর সামনের এই রুমটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে। জিএনভিএনের ভেতরেই একদম আপেল ফুলে রয়েছে গাছটা ভর্তি।
আমরা জিএনভিএন থেকে বেরিয়েছি একটু এদিক ওদিকটা দেখে নেওয়ার জন্য। বাপরে বাপ, চারিদিকে আপেলের গাছ। এদিকে রাজাকে দেখা যাচ্ছে পোস্ট অফিসে ঢুকলো, কেন ঢুকলো জানি না। पोस्ट बाबू, ओ पोस्ट बाबू, वो सब बाद में बताऊंगी पोस्ट बाबू। गांव भर में तुम ही तो ज्ञानी ध्यानी विद्वान आदमी हो, जरा बताओ तो। लड़के कलकत्ता से आए। पहाड़ों की डाक सेवा भी अजीब है पोस्ट बाबू, आने वाले पहुंच जाते और खबर बाद में आती है। এটাই শখ না তোমার, যে যেখানেই যাবে কালেকশন? হার্সিলের পোস্ট অফিসের মধ্যে আমরা দাঁড়িয়ে। पीछे भाई साहब, आपका नाम क्या है? जयेंद्र। अब कितना साल से इसी पोस्ट ऑफिस में है? फ्रॉम देवाशीष एंड देवाशीष 12-13 साल। 2016 হর্সিল এসেছিলাম। এই পোস্ট অফিসটা থেকেই একটা পোস্ট কার্ড পোস্ট করেছিলাম। এবারও সে একই কাজ করছি, তবে এবার পোস্ট কার্ডের বদলে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের দ্বারা ইস্যু করা মুজিবুর রহমান একটা খাম আর তার সাথে पोस्ट करो, लेटर बॉक्स में पोस्ट हम लेके चला जाएगा। अच्छा, हम लेके चला जाएगा, खुद ले जाना है। ড্রোন ওড়ানোর ইচ্ছে আছে, তাই এখানে হার্সিল যে পুলিশ চৌকি আছে এখানে আমরা একবার আসবো। যদি পারমিশন পাওয়া যায় তাহলে ড্রোন ওড়াবো, আদারওয়াইজ আইন তো ভাঙতে পারি না। দেখা যাক কি হয়। বিফল মনোরথে ফিরছি, বুঝলেন। এখানে কোনোভাবেই পারমিশন দেবে না ড্রোনের, কারণ টোটালি মিলিটারি এরিয়া এটা, এবং এখানে কোনোভাবেই কিছু করা যাবে না। সেই জন্যে হলো না, দেখাতে পারলাম না। ড্রোনটা ওড়াতে পারলে আপনারাও বুঝতেন কতটা সুন্দর এই জায়গাটা। আমাদের জিএনভিএনের একদম ভেতরের ক্যাম্পাস থেকেই পুরো নদীকে দেখা যাচ্ছে, গঙ্গা নদীকে। ভারী সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আমাদের কটেজে ইচ্ছে ছিল, কিন্তু কটেজ খালি নেই আজকে, সেই জন্য এটা হলো না। ভেতরে সিঁড়ি তৈরি আছে, সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নদীর দিকে নেমে চলেছে। এখানে একটা দারুণ বসার জায়গা আছে।
নাইস না জায়গাটা? অসাধারণ অসাধারণ সারাদিন সত্যি সারাদিন বসে থাকি। शायद पहाड़ों में कहते हैं सच्चे दिल से जिसे पुकारो वो जरूर आता है। पर तुम्हें किसका इंतजार है? शायद जो मन में हो पर सामने ना हो उसी को तो पुकारा जाता है। জলটা বেড়ে গেছে, তা নাহলে এখানে কিন্তু নামা যায়। ওই দূরে যেরকম দেখা যাচ্ছে না যে এরকম পাথর পড়ে রয়েছে, এরকম লোকে নামতে পারে, কিন্তু যেহেতু এখন জলটা বেড়ে গেছে নামা যাবে না। ভারী সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। মনটা খারাপ লাগছে, এখানে ড্রোন ওড়াতে পারলাম না, কারণ টোটালি মিলিটারি জোন এটা। তো সেই জন্যে আমরা গেছিলাম অবশ্য পুলিশ চৌকিতে পারমিশন বার করবার জন্যে। তো ওরাও বললো যে আপনারা কাইন্ডলি এটা বার করবেন না, এখানে পারমিশন বার করা কোনোভাবে যাবে না, আর যদি পারমিশন করাতেই হয় তাহলে ডিএমকে চিঠি লিখতে হবে। আমরা তো কালকেই বেরিয়ে যাব, কাজে এত কিছু করার তো সময় নেই। আমরা দেখুন এই থানাতে এসেছিলাম, একদম জিএমবিএনের গায়ে লাগানো থানা হারসিল উত্তরকাশী। এই হারসিল ভ্যালি প্রকৃতির এমন এক উপহার যেখানে 12 মাসই ঠান্ডা থাকে। এখানে নভেম্বরের শেষ থেকে এপ্রিল অবধি বরফ থাকে। হারসিলে আপনারা যখনই আসুন না কেন সাথে কিন্তু গরম পোশাক নিয়ে আসতেই হবে। এই হারসিলের ওপর দিয়েই প্রত্যেককে গঙ্গোত্রী যেতে হয়। এখান থেকে আপনারা ডোডিতালও যেতে পারেন, যা রঙিন মাছের জন্য বিখ্যাত। এর পাশেই সাইট সিনের জন্য রয়েছে আরও একটা সুন্দর পৃথিবী, যার নাম বাগড়ি গ্রাম, যা আমি আপনাদের জন্য পরবর্তী এপিসোডে নিয়ে আসতে চলেছি। অবশ্যই দেখবেন যেন। এই হারসিল থেকে আরও কয়েকটা সাইট সিন করা যায়, যেরকম ধরুন পুরালি, মুখোবা, ধারালি। এই হারসিলে আসতে হলে আপনাকে প্রথমে হরিদ্বার বা ঋষিকেশ অথবা ডেরাডুন থেকে প্রথমে উত্তরকাশী আসতে হবে, তারপর গাড়িতে করে হারসিল ভ্যালি পৌঁছতে পারবেন। সত্যি আপনি মোহিত হয়ে যাবেন যখন হারসিলে আসবেন এবং তার সৌন্দর্যকে দেখবেন নিজের চোখে। তাই রেকমেন্ড করব, প্লিজ একবার আসুন এই নৈসর্গিক জায়গাটিতে। এটা হারসিল টাউনটা